এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের জুনায়েদ সাকি সাহেব তিনি এবং আমাদের নূর সাহেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন। আমার মাঝে মাঝে এই প্রশ্ন হয়, আমি কিছুক্ষণ আগে সৌরভ ভাইকেও প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা। আজকে এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি কিনা। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে আমাদের অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি। বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন, কেন করছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে একটা মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়েল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তটাকে, এই সময়টাকে, এই অন্তর্বর্তীকালের সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো। সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারা করছেন, কেন করছেন, এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তাও করছেন। শুধুবৃন্দ, আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমি বলছি বিএনপি, এই দেশের মানুষ করেছে। এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন। এবং তারপরে আমরা 2027 সালে 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম গোলাপবাগে, বোধ হয় না, ইলেকশনে ছিল। তো তারপর সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা দেই এবং সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপির খুব একটা অত্যন্ত আপনার এটাকে আমি বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়েছে, which is a totally false, একটা মিথ্যা প্রপাগান্ডা। কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক আগে এগুলো নিয়ে কাজ শুরু করেছি। 1971 সালের যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম, আওয়ামী লীগের হাতে। এবং তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা রাত জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা, বিধান, সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে। জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে।